আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস অধ্যায়ের দ্বিতীয় সলভ ক্লাস করব। এই সলভ ক্লাসে এমনি শীট থেকে যে অঙ্কগুলো আছে বেসিক শেখানো হয়ে গেছে। ওই বেসিকের আলোকে মোটামুটি পরীক্ষা আসার মতো সব নিয়ম শেখা হয়ে গেছে। আমি এখন বইতে মেইন বইতে কিছু ব্যতিক্রম অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করাচ্ছি, যেহেতু প্রশ্ন এখন কঠিন হওয়ার সম্ভাবনা আছে। গতদিন আমরা শীটের বাইরে দুটো অঙ্ক করছিলাম, আজকেও এক দুইটা করব আর চ্যাপ্টার শেষ করে দেবো। আমরা নেক্সট মান্থ বলতে নেক্সট বৃহস্পতিবার শনিবার দিন নতুন চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। আম, বা এটা মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব, হ্যাঁ। রিগ্রেশনের আপনার কমার্স পাবলিকেশনের একটা অঙ্ক এই চ্যাপ্টারে আছে। ফলোইং ডাটা, নিচে কিছু তথ্য দেওয়া আছে। ইউ আর গিভেন বিলো দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সেলস। বিজ্ঞাপন এবং বিক্রয়ের কিছু তথ্য এখানে দেয়া আছে। এগুলো আমরা স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে শিখে আসছিলাম, রিগ্রেশনের অঙ্ক। এখানে এক্স বার বা মিন, মিন শব্দের অর্থ হলো আপনার গড়। গড়কে বার বলা হয়। এই যে এক্স বার 20 দেওয়া আছে, ওয়াই বার 120 দেওয়া আছে। এস ডি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে দেওয়া আছে 5, এক্স এর মান 5 দেওয়া আছে, ওয়াই এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে 25। কোরিলেশন অফ কোফিসিয়েন্ট দেওয়া আছে। হুম, এখানে দেওয়া আছে যে কোরিলেশন 0.8, এই তথ্যগুলো দেওয়া আছে। এই তথ্যগুলোকে আমরা যেহেতু পরিসংখ্যানের সাংকেতিক চিহ্ন দিয়ে বের করতে হবে, এগুলো আমরা হেয়ার লিখে লিখবো। হেয়ার এখানে এক্সট্রা লিখে রাখেন 3। হেয়ার মিন, যেটা মিনকে গড় বলা হয়, এক্স বার সমান সমান 20। আরেকটা এখানে দেওয়া আছে ওয়াই বার 120। এবং বক্সে কিন্তু দুইটা তথ্য ছিল, এক্স এর মান আর ওয়াই এর মান। মিন বলে দিছিল, মিন হলো 20, 120। এই এক্স এর মিনকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করব, ওয়াই এর মিনকে আমরা ওয়াই বার দ্বারা প্রকাশ করব। এসডি এখানে আবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কথা বলা আছে। এসডি এটা 5, এটা হলো 25। এসডি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা এরকম সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করি। এক্স এর সিগমা হলো 5, ওয়াই এর সিগমার মান হলো 25। আর প্রশ্নে কোরিলেশনের কথা বলা আছে। কোরিলেশন মানে হলো সম্পর্ক। কোরিলেশনের মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 80, 0.80। এই তথ্যগুলো দিছে, দিয়ে বলতেছে ফাইন্ড দ্য লাইকলি, ক্যালকুলেট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন। এইবার দুইটা ইকুয়েশন তৈরি করতে বলছে। আগের নিয়ম অনুযায়ী করা যাবে, শর্টকাট পদ্ধতিতে করা যাবে। শর্টকাট পদ্ধতি করে ফেলতেছি, যেহেতু এগুলো আপনাদের করা আছে আগে। শর্টকাট পদ্ধতি হলো, যদি রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স তৈরি করতে হয়, সেক্ষেত্রে সূত্রটা এরকম: ওয়াই মাইনাস ওয়াই বার সিগমা ওয়াই বাই সিগমা এক্স
এক্স মাইনাস এক্স বার। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলোর মান এখানে দেওয়া আছে, শুধু ওয়াই এর মানটা দেওয়া নেই, ওয়াই বারের মান দেওয়া আছে 120, আর এর মান দেওয়া আছে হলো 0.80, সিগমা ওয়াই এর মান আছে 25, সিগমা এক্স এর মান আছে 5, এক্স এর মান জানি না, এক্স বারের মান হলো আমাদের 20। এই তথ্যগুলো দেওয়া আছে। এখন আমরা এই 120কে ওই পারে পাঠাবো, এটা দিয়ে এটা ভাগ করলে থাকে 5, 5 দিয়ে 0.80 গুণ করলে আসে 4, তাহলে এখানে আসতেছে 4, এক্স মাইনাস 20। 120 ওই পারে গেলে প্লাস 120, 4 দিয়ে এটা গুণ করলে 4x মাইনাস এটা দিয়ে এটা গুণ করলে 80, ওয়াই সমান সমান 4x প্লাস 40। এই যে সমীকরণটা হলো, এইটা আমাদের রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স। এবার রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই করতে হবে। রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই করতে হবে। এক্স মাইনাস এক্স বার সিগমা এক্স সিগমা ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই বার, অর্থাৎ এই সূত্রটা এটা সেম, শুধু এক্স এর জায়গায় ওয়াই লিখতে হবে, ওয়াই এর জায়গায় এক্স লিখতে হবে। এক্স এর মান দেওয়া নেই, এক্স বারের মান দেওয়া আছে 20, আর এর মান দেওয়া আছে 0.80, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স এর মান হলো আপনার 5, ওয়াই এর মান 25, ওয়াই বারের মান 120। এই তথ্যগুলো দেওয়া আছে। আমরা এক্স কে রেখে এটাকে ওই পারে পাঠিয়ে দিতেছি, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে ভাগ, তাহলে আনসার আসবে আপনার 0.16। 20 ওই পারে গেলে প্লাস হবে, এটা দিয়ে এটা গুণ করলাম 0.16, ওয়াই মাইনাস 120কে 0.16 দিয়ে যদি আমি গুণ করি 19.2। এই যে সমীকরণটা হলো, এটা হলো আমাদের এক্স এর সমীকরণ। টু রিগ্রেশন বলতে এই দুইটা সমীকরণ আমাকে বের করতে হবে। এটা এই পদ্ধতিও করা যায়, গতকালকে যেভাবে দেখেছিলাম ওই পদ্ধতিও করা যায়, এক্স এর মান ওয়াই এর মান বের করে যেটা আপনার কাছে সহজ লাগবে ওই নিয়ম করবেন। 2 নম্বর রিকোয়ারমেন্টে তারা বলতেছে যে ফাইন্ড দ্য লাইকলি সেলস হোয়েন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার এক্স ইজ 25 লাখ। বের করে দেখাও যে এক্স এর মান 25 লাখ, যদি সরি সেলস আর কি, সেলস মানে ওয়াই, ওয়াই এর মান কত যখন এক্স এর মান 25 লাখ। এক্স এর মান 25 হলে সেলস মানে ওয়াই এর মান কত, ওয়াই সমান সমান হোয়াট। প্রশ্নটা আমাদের যেটা বলতেছে, আমি আরেকবার একটু দেখাই আপনাদের, বোর্ডে লিখি, বোর্ডে লিখে দেখাচ্ছি। তার প্রশ্নে বলতেছে যদি তোমাকে এক্স এর মান 25 দিয়ে দেই, ওয়াই এর মানটা কত হবে বের করে দেখাও। তাহলে আমাদের মানগুলো বসাতে হবে, কোন সমীকরণে বসাবো? এক্স এর মান যেহেতু দেওয়া আছে, ওয়াই এর মানটা দরকার, তাহলে এই সমীকরণে বসাবো। লিখবো ওয়াই সমান সমান, এই এক্স এর মান হলো 25, এই 40 তো ঠিক আছে, তাহলে হবে 140। ওয়াই এর মান যদি 140 কোটি হয়, তাহলে এক্স এর মান 25 হবে, 25 লাখ। এরপরে রিকোয়ারমেন্ট তারা বলতেছে, এরপরে রিকোয়ারমেন্ট তারা বলতেছে যদি কোনো কিছু না বুঝেন প্রশ্ন করার সুযোগ আছে। হোয়াট শুড বি দা অ্যাডভার্টাইজমেন্ট বাজেট, অর্থাৎ ওয়াই এর মান অ্যাডভার্টাইজমেন্ট এক্স এর মান কত হবে,
if company wants to attain sales target 150 crore, 1,50,00,000 150 কোটি বিক্রি করতে চাইলে বিজ্ঞাপন খরচ করে দেওয়া উচিত। অর্থাৎ 150 হলো সেলস, সেলস মানে ওয়াই আমরা দেখতেছি। সেলস যদি ওয়াই হয়ে থাকে, প্রশ্নে করে দিয়ে থাকে, তার মানে ওয়াই এর মান তারা দিয়ে দিছে 150। এক্স এর মান কত? এক্স এর মান বের করার জন্য এই সমীকরণটা ইউজ করতে হবে। ওয়াই এর মান দেওয়া আছে 150। আনসার করলে, ক্যালকুলেশন করলে আমাদের আসবে হলো 24.8। অর্থাৎ 150 কোটি সেল করতে হলে 24.8 লক্ষ বিজ্ঞাপন দিতে হবে। এই ছিল আমাদের অঙ্ক। আর একটা অঙ্ক আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারের, গ্রাফের অঙ্ক নিয়ে আলোচনা করব। এত কঠিন অঙ্ক আসে না, কিন্তু বইয়ে যেহেতু আছে আমি করাই দিতেছি। আপনাদের কাছে যদি এগুলো মনে হয় বেশি কঠিন, বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যদি ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে কোনো অঙ্ক নিয়ে, কোয়েশ্চেন করার সুযোগ আছে। ফ্রম দ্য ফলোইং ডাটা, নিচের তথ্য থেকে আপনার দেয়া আছে, এখানে একটু দেখেন। ইউনিট, ইউনিট দেওয়া আছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসের ইউনিট দেওয়া আছে। 7 মাসের টোটাল এক্সপেন্স দেওয়া আছে। নিশ্চয়ই এক্সপেন্সের ভিতরে ভেরিয়েবল এবং ফিক্সড আছে। প্রথম প্রশ্ন বলছে, ইউজিং দ্য হাই লো মেথড estimate a cost formula of শিপিং এক্সপেন্স। তাদের বলতেছে যে শিপিং এক্সপেন্স যেটা আছে, যে খরচগুলো দেওয়া আছে আর ইউনিট তো দেওয়া আছে, যা 3টা মাল আনছেন, এই 3টা মালের মধ্যে শিপিং এক্সপেন্স লাগছে 1,80,000। যদি 4টা আনি তাহলে সরি 1,800, 4টা আনলে লাগতেছে 2,300 টাকা। তাহলে এখানে মিক্সড আছে। এখানে মিক্সডটা আমাকে তারা বলতেছে যে হায়ার অ্যান্ড লোয়ার মেথডে আপনাকে বের করে দেখাতে হবে, উম, যে কস্টের একটা স্ট্রাকচার বের করে দেখাতে হবে, বা ফর্মুলা বা সূত্র। মানে একটু আগে ওয়াই সমান সমান যে একটা, এই যে ওয়াই সমান সমান, এটা কিন্তু সূত্রটা হলো এরকম, ওয়াই সমান সমান A1 প্লাস B1 এক্স, একটা ফর্মুলা হয়েছে। এরকম একটা সমীকরণ বের করে দেখাতে বলতেছে। আমরা সমীকরণ দেখাবো এখন। এটা আপনাদের বইতে আছে, মেইন বইতে আছে, গাইড বইতে এই অঙ্ক পাবেন না। আমরা এক্সারসাইজ এটাকে 4 লিখে রাখি, মেইন বইয়ে পাবেন, হ্যাঁ। এখন আমরা ভেরিয়েবল কস্ট বের করবো ফার্স্ট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট চেঞ্জ ইন এক্সপেন্স, চেঞ্জ ইন ইউনিট। এক্সপেন্স খরচ, খরচের তফাৎ এবং ইউনিটের তফাৎ। হায়েস্ট ভ্যালু, খরচের তফাৎ হলো হায়েস্ট ভ্যালু। হায়েস্ট ভ্যালু এখানে দেখবো, খরচগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা আছে? 2,300 টাকা। 2,300 না, 2,700 টাকা, 2,700। আর সবচেয়ে ছোট আছে হলো 1,200, জুনে এবং জুলাইতে। ইউনিটের ইউনিটের দিক থেকে সবচেয়ে বড় আছে 2,008 ইউনিট এবং 2 ইউনিট। খরচের দিক দিয়ে সবচেয়ে বড় আছে 2,700 টাকা আর আপনার 1,200 টাকা। ইউনিটের দিকে 8 আর 2, তাহলে উপর হইতেছে 700,
পনেরোশো, 1500 ভাগ 6, কস্ট পার ইউনিট 250 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 250 টাকা। এখন ফিক্সড কস্ট বের করো। এফসি বের করার জন্য টোটাল কস্ট থেকে ভিসি বাদ দিব। টোটাল কস্ট ধরে নিই 2700, যে কোনো একটা ধরলে হবে, মাইনাস ভেরিয়েবল কস্ট। একটা মালের জন্য 250, 8টা মালের জন্য কত? 2000 নাকি? 8টা মালের জন্য 2000, 2700 থেকে 2000 গেলে 700, এফসি 700। তো ফর্মুলাটা এরকম আমাদের: টোটাল কস্ট মানে ওয়াই, এফসি প্লাস ইউনিট ইন্টু ভিসি। এফসি হলো এ, ইউনিট হলো বি, এক্স। এখন এই ফর্মুলা অনুযায়ী বি, ভিসি হলো বি, ইউনিট হলো এক্স। এই সূত্র অনুযায়ী এ আর বি আমরা পেয়ে গেছি। এফসি পাইছি 700, ভিসি পাইছি হলো আমার 250। আমাদের এখন এক্স এর মান জানা নাই। এক্স এর মান যদি আমি জানি, বা যে কোনো এক্স এর মান যদি বসাই, জয়টা মালের মান বসাবো, ওইটা টোটাল কস্ট বের আসবে। এই সূত্রটা বের করতে বলছি। আমরা ফর্মুলা বের করে দেখালাম। এটা হলো আমাদের ফর্মুলা। এই সূত্রের মাঝে আমি যখনই ইউনিটের মান বসাবো, তখনই টোটাল কস্টের মান চলে আসবে। এটা বের করতে বলছে তারা। বের করা হয়ে গেল আমাদের। এরপরে তারা বলছে একটা গ্রাফ প্যাপে তৈরি করতে হবে। দ্য প্রেজেন্ট state of the company has no confidence in higher and lower and would like to check your result using scatter diagram. তারা বলতেছে, কোম্পানি বলতেছে সে ইয়েতে এরকম হায়ার লোয়ার মেথডে সে বিশ্বাসী না। তারা এটা গ্রাফের মাধ্যমে চেক করে দেখতে চায়। গ্রাফের মাধ্যমে চেক করি আমরা। এফসি 700 আর ভিসি হলো 250 পার ইউনিট। এখন গ্রাফ পেপার নিবেন একটা। গ্রাফ পেপার নিয়ে আপনার এটা হলো ও, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এক্স তে বোঝায় হলো কতগুলো মাল আপনি বানাইছেন। কতগুলো মাল আপনি বানাইছেন, ধরেন এখানে 1 2 3 4 5 6 7 8। কত টাকা খরচ করছেন সেটা হলো এই জায়গায় হবে। ধরেন এখানে 500, 1000, 1500, 2000। এটা হলো খরচ টাকা, আর এটা হলো ইউনিট। এখন প্রশ্ন থেকে আমরা এই যে 3 ইউনিট এর জন্য 1800 টাকা খরচ হয়েছে, 6 ইউনিটের জন্য 2300 টাকা খরচ হয়েছে, 4 ইউনিটের জন্য 1700 টাকা খরচ হয়েছে। এটা আমরা গ্রাফের মাধ্যমে দেখাবো। আচ্ছা, একজন লিখছে, স্যার কেমন আছেন, আগের বছরগুলোতে বিগত বছর প্রশ্ন করতাম, এখন আর এরকম কম আসে না, এই জন্যই তো এইভাবে পড়াচ্ছি। আমি যে আজকে ক্লাস নিচ্ছি, আপনার কাছে তো এটা অযথা মনে হতে পারে, কারণ কি এই অঙ্কগুলো বিগত কোনো সালে আসে নাই, কিন্তু বইয়ের ভিতরে এই অঙ্কগুলো আছে। এই জন্য তো 2টা এক্সট্রা ক্লাস নিছি, যাতে আপনি
আননোন কিছু অঙ্ক আপনাকে করাই দিতে পারি, ওইগুলোর আলোকে আপনি যাতে বই থেকে আরো প্র্যাকটিস করতে পারেন। এখন সাজেশন ফলো না করে বই ফলো করলে বেশি ভালো হয়। A to Z শেখানোর চেষ্টাই করা হচ্ছে। আপনার দায়িত্ব ক্লাসগুলো করার পরে বই থেকেও 2-4টা করা, তাহলে পরীক্ষা হলে যখন আননোন একটা অঙ্ক আসবে আপনি করতে পারবেন, বেসিকটা যদি থাকে। আচ্ছা, আমরা এখন প্রশ্ন থেকে দেখলাম প্রথমে 3টা ইউনিটের জন্য 1800 টাকা খরচ হয়েছে, 3 ইউনিটের জন্য খরচ হয়েছে হলো 1800, 6 ইউনিটের জন্য 2300, 6 ইউনিটের জন্য আমাদের 2300 টাকা খরচ হয়েছে। এরপর 4 ইউনিটের জন্য 1700, 4 ইউনিটের জন্য খরচ হয়েছে 1700 টাকা। এরপর আমরা দেখতেছি 5 ইউনিটের জন্য 2000। এরপর আমরা দেখতেছি যে 7 ইউনিটের জন্য 2300, 7 ইউনিটের জন্য 2300 টাকা। 8 ইউনিটের জন্য 2700 টাকা। এরপর শেষে 2 ইউনিটের জন্য 1200 টাকা। 2 ইউনিটের জন্য 1200। এই যে ফুটা ফুটা দেওয়াটা হলো কাটার ডায়াগ্রাম। 3 ইউনিটের জন্য 1800 তো এনে হবে না, এই জায়গায় হবে, হ্যাঁ। চার 4 ইউনিটের 1700। আচ্ছা, এই ফুটা ফুটা দেওয়াটা হলো স্ক্যাটার ডায়াগ্রাম। এখন এই গ্রাফের মাধ্যমে যদি তারা বলে, আচ্ছা প্রশ্নটা আরেকবার লিখে দিই তাহলে আমাদের সুবিধা হবে। কিভাবে করছি লেখা থাকলে সুবিধা হইতো। এই যে ইউনিট গুলোর জন্য নিচের এক্স এক্স অক্ষ হলো ইউনিট, আর টাকা হলো ওয়াই অক্ষ। এখন প্রশ্নে যে টাকাগুলো আছে সেগুলো আমি উঠে নিতেছি। এই যে প্রশ্নে টাকা আছে হলো ফার্স্টে 3 ইউনিটের জন্য 1800, 6 ইউনিটের জন্য 2300, 4 ইউনিটের জন্য 1700। তা আমি 3-এর সোজা 1800তে একটা ফোঁটা দিচ্ছি, 6-এর সোজা উপর দিকে 2300তে একটা ফোঁটা দিচ্ছি, 4-এর সোজা উপর দিকে 1700তে একটা ফোঁটা দিচ্ছি। এই যে ফোঁটাগুলো দিলাম প্রতিটা, এদিকে হলো ইউনিট, ইউনিট মানে এক্স এর মান, এগুলো টাকা, টাকা মানে ওয়াই এর মান। এই যে এটা হলো স্ক্যাটার ডায়াগ্রাম। এখন এই স্ক্যাটার ডায়াগ্রামে যদি কখনো বলে যে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এগুলো দেখাও, ফিক্সড কস্ট আমাদের 700, তাহলে এই 700 থেকে একটা এরকম দাগ দিব, এটা হলো ফিক্সড কস্ট। এরপরে ভেরিয়েবল কস্ট গুলো এখান থেকে যাবে, ভেরিয়েবল কস্ট এখান থেকে যাবে। যদি বলে ধরেন ছ- 6টা মালের জন্য ভেরিয়েবল কস্টের একটা রেখা দেখাও, তাহলে এখান থেকে 6টা মালের জন্য কোথায় গেছিল টাকাটা, এই যে এখানে গেছিল। তখন এই জায়গা থেকে রেখাটা এই 6 নাম্বার মালের এখানে ওটাটা দিব। হুম। 7টা মালের জন্য কোথায় গেছে, তাহলে এখান থেকে 7 নাম্বার ঘরে 7টা মালের জন্য যেখানে আসে ওইখানে একটা রেখা টেনে দিব। এই হলো আমাদের গ্রাফের মাধ্যমে দেখানো।
আর যদি আপনার সেলস দেওয়া থাকে, ধরেন 8টা মালের জন্য এখানে সেলস হয়েছে, তাহলে এই জায়গা থেকে এখানে এই জায়গাতে যে দাগটা যাবে এটা হলো সেলস রেখা। আর এতটুকু হলো টোটাল কস্ট রেখা, টোটাল কস্ট। এই অংশটা হলো লস, আর এটা হলো প্রফিট। এই হলো আমাদের গ্রাফও দেখাই দিলাম। এরকম অঙ্ক আসার সম্ভাবনা নাই, তারপর বই যেহেতু আছে সবই দেখাই দিলাম, 100% দেখাই দিলাম। এখন আপনারা বাসায় বসে বসে বইগুলো একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নতুন একটা চ্যাপ্টারের সাথে দেখা হবে। আমি মেসেঞ্জার গ্রুপে জানাবো কবে কখন কি চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।